Hello, guys. My name is Kutubuddin, and today we are going to read and understand the lesson 7 of class 7. What is the name of the prose? Mowgli Among the Wolves by Rudyard Kipling. Let's get started. It was 7 o'clock of a very warm evening in the Seoni hills. ওকে কটা বাজছিল? 7টা বাজছিল। আ ভেরি ওয়ার্ম ইভিনিং, মানে বেশ গ্রীষ্মের একটা সন্ধে ছিল। কোথায়? সিওনি হিলস। ওকে, মাউন্টেন্স মানে পর্বত, হিলস মানে পাহাড়, মানে সিওনি হিলসের সময়টা এবং ওখানকার আবহাওয়াটার একটু বর্ণনা দেওয়া হলো। ফাদার উলফ woke up from his day's rest. He scratched himself, yawned, and spread out his paws one after the other to get rid of the sleepy feeling in their tips. Okay, so father wolf, এখানে একটা তাহলে আমরা কি পাচ্ছি? একটা wolf মানে উলফকে নেকড়ে, একটা নেকড়ের পরিবারের কথা আমরা জানতে পারছি। সেই নেকড়ের পরিবারে ফাদার আছে, মাদার আছে, অ্যান্ড দে হ্যাভ দেয়ার চিলড্রেন অলসো। তো ফাদার উলফটা কী করছে? woke up from his day's rest, মানে ঘুম থেকে উঠছে। দিনের বিশ্রাম, মানে দিনের দুটো বিশ্রামে, রাত্রেবেলায় ঘুমানো হয়, আবার দিনের বেলায় যেটাকে বিশ্রাম করা হয় দুপুর সময়ে, সেটাকে বলে ডেইজ রেস্ট। মানে ওই দুপুরবেলা বিশ্রাম করে ঘুম থেকে উঠেছেন। হি স্ক্র্যাচড হিমসেলফ, স্ক্র্যাচ মানে চুলকানো, হি স্ক্র্যাচ নিজেকে চুলকালেন। ইয়ন মানে ঘুম পেলে আমরা হাই তুলি না, সেটাকে বলে ইয়ন। অ্যান্ড স্প্রেড আউট হিজ পজ মানে থাবা, এবং থাবাগুলোকে ছড়িয়ে দিয়ে ওয়ান আফটার দি আদার টু গেট রিড অফ দ্য স্লিপি ফিলিংস ইন দেয়ার টিপস, এবং ওই স্প্রেড আউট হিজ পজ মানে ওই থাবাগুলোকে ছড়িয়ে দিয়ে একটার উপরে আরেকটা প্লেস করে দেবে। কেন? টু গেট রিড অফ দ্য স্লিপি ফিলিং ইন দ্য টিপস, এবং ওই পজগুলোতে যে একটা ঘুম ঘুম ভাব ছিল সেগুলোকে ঝেড়ে ফেলে দেওয়ার জন্য উনি কী করলেন? উনি একটা থাবার ওপর আর একটা থাবা দিয়ে স্ক্র্যাচ করতে লাগলেন এবং ইয়ন করলেন। মাদার ওলফ lay with her big grey nose dropped across her four tumbling squealing cubs. আর মাদার উলফ কী করছিলেন? লে উইথ হার, শুয়েছিলেন। কোথায়? উইথ হার বিগ গ্রে নোজ, তার ধূসর বড় নাকটা নিয়ে শুয়েছিলেন। ড্রপড অ্যাক্রস হার ফোর টাম্বলিং স্কোয়ালিং, টাম্বলিং মানে পড়ে, মানে হুমড়ি খেয়ে পড়ে যায়, তাদেরকে বলে টাম্বলিং। আর স্কোয়েলিং মানে যারা কথায় কথায় চিৎকার করে, কান্নাকাটি করে, তার স্কোয়েলিং। তাহলে ওই কাবস মানে ওই নেকড়ের বাচ্চাগুলোকে বলছে টাম্বলিং অ্যান্ড স্কোয়েলিং কাবস। ওগুলো কী করেছিল? ওই মাদার উলফটা কী করছিল? তাদের ওর বিশাল যে নাকটা গ্রে রঙের, সেটা ওই ওই কাবসগুলোর অ্যাক্রস মানে পাশাপাশি দিয়ে ওখানে শুয়েছিল। দ্য মুন শোন ইন টু দ্য মাউথ অফ দ্য কেভ ওয়ার দে অল লিভড। আর মুন মানে অলরেডি চাঁদ দেখা যাচ্ছে, মানে শাইনের পাস ফর্ম হচ্ছে শোন, শাইন মানে উজ্জ্বল, চকচক করছে। মুনটা শোন মানে চকচক করছিল। দ্য মাউথ অফ দ্য কেভ মানে কেভ মানে গুহা, গুহাটার দ্বারে মানে মুখটায়। ওকে, said Father Wolf. It is time to hunt again. He was going to spring downhill when a little shadow with a bushy tail crossed the threshold and whined. ওকে, তো মানে ওই যে সবার না সেই ইয়ন করার পরে বা হাত পা ভাঙার পরে ঘুম থেকে উঠে একটা আওয়াজ না, তো সেরকম একটা আওয়াজ করে ফাদার উলফ কী বললো? ইটস টাইম টু হান্ট অ্যাগেন, বললো যে শিকার করার আবার সময় হয়ে গেছে। হি ওয়াজ গোয়িং টু স্প্রিং ডাউন হিল, মানে ও স্প্রিং মানে দৌড়ে পাহাড় থেকে, মানে পাহাড়ের উপরে থাকতো একটা গুফাতে, সে গুফা থেকে নিচে, ডাউন হিল মানে পাহাড় থেকে নিচে নামতে যাবে। when a little shadow with a bushy tail, মানে একটা ছোট্ট ছায়া দেখা গেল, এবং ছায়াটা কীরকম ছিল? একটা বুশি টেল, বুশি মানে একটা লোমশ, একটা লেজ ছিল। ক্রসড দ্য থ্রেশহোল্ড মানে ওকে, মানে নামতে যাবে তখনই ওকে ক্রস করলো। অ্যান্ড ওয়াইন্ড মানে কি? ওই যে সবসময় ঘ্যান ঘ্যান করে তাদেরকে বলা হয় ওয়াইনিং। তো অ্যান্ড ওয়াইন মানে সেরকম একটা ঘ্যান ঘ্যানে স্বরে একটা কিছু বললো। কি বললো? গুড লাক গোজ উইথ ইউ ও চিফ অফ দ্য wolves, and your noble children may never forget the hungry in the world. ওকে, তো ওই ওয়াইন্ড মানে ওই ঘ্যান ঘ্যানের শব্দটা কী বললো? গুড লাক গোজ উইথ ইউ মানে ভালো, গুড লাক, লাক সবসময় ভাগ্য, ভালোর ভাগ্য সবসময় তোমার সঙ্গে যায়। ও চিফ অফ দ্য wolves, এবং তাকে কী বলে সম্বোধন করলো? ফাদার উলফটাকে
চিফ মানে উলফসদের প্রধান। অ্যান্ড ইউর নোবেল চিলড্রেন মে নেভার ফরগেট দ্য হাংরি ইন দ্য ওয়ার্ল্ড। এবং ও আশীর্বাদ করলো যে তোমাদের মহান নোবেল, এবং আশীর্বাদ করলো যে তোমার চিলড্রেনরা নোবেল হবে এবং নেভার, এবং তারা কখনো যারা হাংরি আছে এই পৃথিবীতে, ক্ষুধার্ত আছে, তাদেরকে ভুলবে না। ওকে, ইট ওয়াজ দি জ্যাকেল তাবাকুই। The wolves of India despise Tabaku because he runs about making mischief and telling tales and eating rags and pieces of leather from the village rubbish heaps. কে বলছিল এই কথাগুলো? একটা নতুন ক্যারেক্টার পেলাম, একটা ফাদার উলফ, মাদার উলফ, এখানে একটা এসছে জ্যাকেল। জ্যাকেলটার আবার কি নাম? তাবাকু। ওকে গাইজ, তোমরা বলো যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন উলফ অ্যান্ড আ জ্যাকেল? দিস ইজ আ লট অফ ডিফারেন্স। মানে যারা একটা কিং আর একটা এম্পারারের মধ্যে যে ডিফারেন্স, এম্পারার হয় পুরো ভারতের আর কিং হয় যে কোনো একটা স্টেটের, একটা রাজ্যের। এইখানে জ্যাকেল মানে হচ্ছে খ্যাঁকশিয়াল বাংলাতে যেটা বলি, আর উলফ মানে নেকড়ে। তারা অনেক বেশি শক্তিশালী, তারা দেখতে অনেক সুন্দর, এবং তারা অনেক মানে সাইজ ইজ বিগার, অনেক বড়। আর জ্যাকেলের ছোট্টখাটো মতো একটা কীরকম সেরকম শক্তিশালী নয়, এরকম দেখতে বলা হয় জ্যাকেল। তো ইট ওয়াজ দ্য জ্যাকেল, এরকম একটা জ্যাকেল। কী নাম ছিল তার? তাবাকু। দ্য উলফস অফ ইন্ডিয়া ডেসপাইজ তাবাকু। ডেসপাইজ মানে হেটেড, ঘৃণা করতো। বিকজ হি রানস অ্যাবাউট মেকিং মিসচিফ, কারণ পার্টিকুলারলি এই তাবাকু এই জ্যাকেলটাকেই ঘৃণা করতো। কেন? বিকজ মিসচিফ মানে কি? এই লোককে ঠকানো, মানে সবসময় দুষ্টুমি করে বেড়াতো। এই কাকে কোনো সময় হয়তো ঠকিয়ে দিল, বা কাকে কোনো সময় হয়তো রাগিয়ে দিল, বা কেউ হয়তো ঘুমাচ্ছে তাকে হয়তো যে পাটা টেনে দিল, এই সমস্ত কাজ করা বলা মিসচিফ। তো সবসময় এরকম লোকের পিছনে লেগে থাকতো, যেটা আমরা সাধারণ বাংলা বলি। তো সেই জন্য সবাইকে ঘৃণা করতো বা ওর থেকে দূরেই থাকতো। আর কি কথা? ইটিং র্যাগস অ্যান্ড পিসেস অফ লেদার ফ্রম দ্য ভিলেজ রাবিশ হিপস। এবার পাশে একটা গ্রাম ছিল ওই জঙ্গলটার পাশেই। তো ওইখানে ওই রাবিশ হিপস মানে যে আবর্জনার একটা স্তূপ ছিল, স্তূপের মধ্যে র্যাগস অ্যান্ড পিস মানে ছোটো ছোটো যে লেদারের পিস বা জামা কাপড়ের টুকরো যেগুলো ফেলে দিত, সেগুলো কি করতো? সেগুলোকেই ও খেয়ে বেড়াতো। আর কি করতো? অ্যান্ড টেলিং টেলস, আর গাঁজাখুরি গল্প বলতো। তো এই সমস্ত কারণের জন্য হি ওয়াজ নট এ গুড ক্যারেক্টার। তো দেখে বোঝা যাচ্ছে খুব একটা ভালো ক্যারেক্টার নয়, এবং কেউ ওকে পছন্দও করতো না বিকজ অফ এই স্বভাবগুলোর জন্য। যাই হোক, বাট দে আর অ্যাফ্রেড অফ হিম টু, বিকজ তাবাকু মোর দ্যান এনিওয়ান এলস ইন দ্য জঙ্গল ইজ অ্যাপ্ট টু গো ম্যাড। ওকে, আবার অনেক দে আর অ্যাফ্রেড অফ হিম, আবার সবাই না, যারা ঘৃণা করতো তারপর ওকে ভয়ও করতো, কারণ ওর একটা বিশেষ গুণ ছিল। সেই গুণটা হচ্ছে ইজ অ্যাপ্ট টু গো ম্যাড, মানে খুব ভালো। গো ম্যাড মানে রাগে পাগল হয়ে যাওয়া, মানে খুব তাড়াতাড়ি রাগে পাগল হয়ে যেত। অ্যান্ড দেন হি রানস থ্রু দ্য ফরেস্ট বাইটিং এভরিথিং ইন হিজ ওয়ে। ইভেন দ্য টাইগার রানস অ্যান্ড হাইডস ওয়েন তাবাকি গোজ ম্যাড। এবার যখন ও রেগে যেত না, গো ম্যাড মানে রাগে অন্ধ হয়ে যেত, তখন কি করতো? ও রানস থ্রু দ্য ফরেস্ট, এবং পুরো জঙ্গলে ও ছোটাছুটি আরম্ভ করে দিত, আর ওর পথে যেই আসতো তাকে কামড়ে দিত। সেই জন্য ইভেন দ্য টাইগার রানস অ্যান্ড হাইডস ওয়েন তাবাকু গোজ ম্যাড। এবং সেই জন্য বাঘ, যেটাকে বাঘ এত বড় একটা পশু, সেও যখন তাবাকু ম্যাড হয়ে যেত, মানে রাগে অন্ধ হয়ে যেত বা পাগল হয়ে যেত, তখন বাঘও ওকে কিন্তু ভয় পেত এবং ওর থেকে লুকাতো। Enter then and look, said Father Wolf stiffly, but there is no food here. আচ্ছা, আসলে তাবাকি ওই যে প্রথমে বললো না, এত ভালো ভালো প্রেজ করে কথা বলছিল যে তুমি চিফ অফ দ্য ওলফ, তোমার ছেলেরা খুব নোবেল হবে, মহান হবে, ক্ষুধার্তদের দেখবে ওয়ার্ল্ডে। মানে ওর আসল উদ্দেশ্য ছিল কিছু খাবার পাওয়া, যদি কিছু খাবার পায়। তো সেটা বুঝে গিয়েছিল ফাদার ওলফ। সেজন্য বলো কি এন্টার দেন অ্যান্ড লুক, বলে তাহলে তুমি নিজেই কেভের ভিতরে মানে ওই গুহার মধ্যে ঢুকে দেখো। স্টিফলি স্যার ফাদার উলফ, স্টিফলি মানে খুব একটা নম্রভাবে বললো না, বেশ শক্তভাবেই বললো। বাট দেয়ার ইজ নো ফুড হিয়ার, বললো কি কারণ এখানে কোনো খাবার নেই। ফর এ উলফ নো, সেড তাবাকু, but for so mean a person as myself a dry bone is a good feast. বললো কি ঠিকই বলো। তাবাকু তখন বললো কি ঠিকই বলেছো, উলফ তুমি একটা, উলফের জন্য
খাওয়ার নেই, আমি মেনে নিলাম। বাট ফর সো মিন আ পার্সন অ্যাজ মাই সেলফ, মানে মিন মানে ও নিজেকেই মিন বলছে, মিন মানে যার কোনো ভ্যালিউজ নেই, যে অনেস্ট নয়, মিথ্যা কথা বলে, সো হি নোজ কি হি ইজ আ মিন পার্সন, তো নিজেকেই বলছে তো আমার মতো একটা মিন লোকের জন্য একটা ড্রাই বোন ইজ এ গুড ফিস্ট, আমার জন্য একটা যদি শুকনো হাড় পড়ে থাকে তোমার গুহার মধ্যে, সেটাই আমার জন্য একটা ফিস্ট। সো তোমার জন্য না হতে পারে, কিন্তু আমার জন্য নিশ্চয়ই কিছু না কিছু থাকবে। হু আর উই টু পিক অ্যান্ড চুজ। তারপরে আবার একটু ইমোশনাল হয়ে বলছে পিক অ্যান্ড চুজ মানে মানে আমরা কে পছন্দ করার, মানে বলো না আরেকটা কথা আছে না, বেগার্স ক্যানট বি চুজার্স। তো মানে যে ভিক্ষা করে সে তো আর বেছে বেছে ভিক্ষা করতে পারবে, তাকে যা দেওয়া হবে তাকে সেটাই নিতে হবে। তো ওই কথাটাই বলতে চাইছে, আই এম জাস্ট আ জ্যাকাল, আমাকে যা দেবে আমি তাই খাবো। He scuttled to the back of the cave, where he found the bone of a buck with some meat on it. He sat cracking the end merrily. ওকে, তো এই কথাটা বলেই হি স্কাটল মানে মানে হন্তদন্ত হয়ে হাঁটতে থাকে, দ্যাট ইজ কল স্কাটল। সো হন্তদন্ত হয়ে হাঁটতে হাঁটতে টু দ্য ব্যাক, একদম কেভটার পিছনের দিকে চলে গেল। ভেরি ফাউন্ড দ্য বোন অফ আ বাক, এবং বাক মানে এক ধরনের হরিণ হয়। তো দেখলো একটা হরিণের একটা হাড় পড়ে আছে এবং তাতে কিছু মাংসও লেগে আছে, সাম মিট অন ইট। হি স্যাট ক্র্যাকিং দ্য এন্ড ম্যারিলি, এবং কি করলো ওই যেটা ছিল সেটাকে ক্র্যাকিং মানে ওই হাড় চিবালে একটা মর্মর মর্মর শব্দ হয় না, তো সেটাকে ও চিবাতে লাগলো খুশির সঙ্গে। ম্যারিলি মিন্স হ্যাপিলি। All thanks for this good meal, he said, licking his lips. How beautiful are the noble children, how large are their eyes, and so young too. ওকে, তারপরে খাওয়া হয়ে গেল, তখন বলছে তাবাকিউ, অল থ্যাঙ্কস ফর দিস গুড মিল, বললো কি ধন্যবাদ জানাচ্ছি তুমি আমাকে এত ভালো খাওয়া দেওয়ার জন্য। হি স্যাড লিকিং হিজ লিপস, মানে ওর ঠোঁটগুলো লিক করতে করতে চাটতে চাটতে এটা বললো, হাউ বিউটিফুল আর দ্য নোবেল চিলড্রেন। তারপরে বললো নোবেল মানে মহান চিলড্রেন, বলে কি তোমার চিলড্রেনগুলো কত সুন্দর। হাউ লার্জ আর দেয়ার আইজ, চোখগুলো কত বড় বড়, অ্যান্ড সো ইয়াং, এবং কত ইয়াং, কত ছোট তারা। Now, Tabaku knew as well as anyone else that there is nothing so unlucky as to compliment children on their faces. It pleased him to see mother and father wolf look uncomfortable. Now দেখো এবার কোন বদমাশি করছে, এবারে খাওয়া হয়ে গেছে, পেট ভরে গেছে, এবারে ওর মিসচিপও শুরু করে, দুষ্টুমি শুরু করেছে। Tabaku knew as well as anyone else that there is nothing so unlucky as to compliment children on their faces, মানে ও জানতো, সবাই এবং জঙ্গলে সবাই জানতো এই কথাটা, যে চিলড্রেন মানে বাচ্চাদের যদি তাদের মুখের উপরে মানে তাদের সামনেই যদি তাদের প্রশংসা, কমপ্লিমেন্ট মিনস প্রশংসা করা হয়, তাহলে ওইটাকে আনলাকি ধরা হয়, মানে দ্যাটস নট এ গুড সাইন। আমরাও দেখবে আমাদের হিউম্যানেও বলে এটা, হয়তো কোনো বাচ্চা হয়তো বেশ মোটাসোটা হয়েছে, তখন বলে, আমিও শুনেছি মা বাবাদের বলতে, যে বলে যে আমি যদি বলি যে হ্যাঁ বাচ্চাটা খুব বেশ মোটাসোটা হচ্ছে, তো মা বাবা বলে বলিস না, নজর লেগে যায়। তো সেই রকমও ওদের অ্যানিম্যাল ওয়ার্ল্ডেও সেরকম একটা সুপারস্টিশন প্রচলিত ছিল। সেটা কি, কিন্তু তাও ইচ্ছে করে কিন্তু তাবাকিউ এই কথাগুলো বলছে ওই চিলড্রেনদের সামনে। ইট প্লিজড হিম টু সি, এবং মাদার অ্যান্ড ফাদার ওলফ লুক আনকমফোর্টেবল, এবং ও দেখতে পাচ্ছিল যে মাদার অ্যান্ড ফাদার ওলফ এটা শুনে অস্বস্তি হচ্ছে, এবং এইটাই ও দেখতে চাইছিল, এটা দেখেই ও আনন্দ পাচ্ছিল, বিকজ হি ওয়াজ এ মিন পার্সন। তো এটা কে বললো? তাবাকিউ বললো। চলো আমরা নেক্সট লাইনে চলে যাই। Tabaku sat still, rejoicing in the mischief that he had made, and then he said spitefully, Sher Khan, the big one, has shifted his hunting grounds. He will hunt among these hills for the next moon. So he has told me. আচ্ছা, তাবাকি স্যাট স্টিল, এবার চুপচাপ বসে আছে, এবারে বলে ওই কমেন্টটা করে দিয়ে চুপচাপ ওখানে বসে আছে। রিজয়সিং দ্য মিসচিফ দ্যাট হি হ্যাড মেড, রিজয়সিং মানে এনজয় করছিল, যে ওই এইমাত্র যে দুষ্টুমিটা করেছে সেটাকে এবারে ও এনজয় করছিল বসে বসে, দেখছিল যে কীরকম হাব ভাব করে ওই ফাদার উলফ অ্যান্ড মাদার উলফ। অ্যান্ড দেন হি সেড স্পাইটফুলি, স্পাইটফুলি মানে নিষ্ঠুরতার সঙ্গে, নিষ্ঠুরতার সঙ্গে ও বলল, শের খান দ্য বিগ ওয়ান হ্যাজ শিফটেড হিজ হান্টিং গ্রাউন্ডস। তাহলে এখানে আর একটা ক্যারেক্টার আসছে, শের খান।
নাও হু ইজ দিস শের খান? শের খান মানে বুঝতেই পারছো, শের মানে টাইগার, মানে জঙ্গলের শের খান, মানে যে জঙ্গলের রাজা বলতে পারো। বলছে শের খান দ্য বিগ ওয়ান, মানে ওকে শুনিয়েই বলছে উলফটাকে যে তুমি নিজে খুব বড় মনে করো তো, শের খান দ্য বিগ ওয়ান, যে তোমার থেকেও বড়, হ্যাজ শিফটেড ইজ হান্টিং গ্রাউন্ডস। বলছে হান্টিং গ্রাউন্ডস মানে হয় না জঙ্গলের একটা নিয়ম থাকে, বিশেষ করে বাঘেদের, তো তাদের একটা এলাকা দিয়ে দেওয়া হয় যে তুমি এই এলাকার মধ্যে, প্রত্যেকটা বাঘের থাকে যে তুমি তুমি এই এলাকার মধ্যেই শিকার করবে, এর বাইরে তুমি শিকার করতে পারবে না, এই এলাকার মধ্যে যা জীবজন্তু আছে সব তোমার শিকারের আওতায় পড়ছে। তো বলছে হ্যাজ শিফটেড ইজ হান্টিং গ্রাউন্ড। তো বলছে কিন্তু ওর এলাকাটা এবারে চেঞ্জ করে নিয়েছে শের খান, মানে এটা কিন্তু একটা বাঘের নাম দেওয়া হয়েছে শের খান। যেমন ওইখানে আমরা দেখতে পেলাম জ্যাকেলটার নাম তাবাকিউ, এখানে বাঘটার নাম শের খান। হি উইল হান্ট অ্যামং দিজ হিলস ফর দ্য নেক্সট মুন, এবং তারপরে বললো যে নেক্সট মুন মানে 15 ডেজ, মুন একটা চাঁদ, 15 ডেজ, নেক্সট মুন মানে ফর দ্য নেক্সট 15 ডেজ ও এই তুমি যে এলাকাতে বসবাস করছো এইখানেই কিন্তু এবারেও শিকার করবে। হি হ্যাজ টোল্ড মি, তারপরে বললো ও আমাকে বলেছে, মানে জ্যাকেলটা বললো যে আমাকে শের খান বলেছে। ওকে, নাও শের খান ওয়াজ দ্য টাইগার হু লিভড নিয়ার দ্য ওয়েনগঙ্গা রিভার 20 মাইলস অ্যাওয়ে। আচ্ছা, শের খান কোথায় থাকতো? তাহলে শের খানের হান্টিং গ্রাউন্ড কোথায় ছিল? ওয়েন গঙ্গা রিভারের কাছাকাছি ওর হান্টিং গ্রাউন্ড ছিল এবং ওখানে বসবাস করতো। অ্যান্ড ইট ওয়াজ 20 মাইলস অ্যাওয়ে। এবার যেখানে এই ফাদার ওলফ তার ওই পরিবার নিয়ে থাকে, দ্যাট ওয়াজ 20 মাইলস অ্যাওয়ে ফ্রম দ্যাট ওয়েন গঙ্গা রিভার। এবার নাও ও বলছে এবারে এখানে চলে আসবে। হি হ্যাজ নো রাইট, ফাদার বিগ্যান অ্যাংগ্রিলি। এবার ফাদার বলছে ওর কোনো অধিকার নেই এখানে এসে শিকার করা। বাই দ্য ল অফ দ্য জাঙ্গল হি হ্যাজ নো রাইট টু চেঞ্জ হিজ কোয়ার্টার্স উইদাউট ডিউ ওয়ার্নিং। He will frighten all game within 10 miles, and I have to kill for 2 these days. Okay. এবারে জঙ্গলের তো একটা নিয়ম আছে, তো ওই ফাদার উলফ বলছে বাই দ্য ল অফ দ্য জাঙ্গল হি হ্যাজ নো রাইট, ওর কোনো অধিকার নেই টু চেঞ্জ হিজ কোয়ার্টার্স, মানে তার কোয়ার্টার্স মানে থাকার জায়গা, মানে হি হ্যাজ নো রাইট, তার ওর শের খানের কোনো অধিকার নেই তার থাকার জায়গাটা না ওয়ার্নিং দিয়েই চেঞ্জ করে নেওয়া। হি উইল ফ্রাইটেন অল গেম উইদিন 10 মাইলস। যদিও খবরটা পেয়ে যায় সবাই, তাহলে 10 মাইলের মধ্যে সবাই, অল গেমস মানে শিকারকে মানে শিকারের জন্য যে সমস্ত বার্ডস বা যে সমস্ত জন্তু জানোয়ার থাকে তাদেরকে বলা হয় গেম। তো বলছে যত 10 মাইলের মধ্যে যত গেম আছে, মানে আমাদের শিকার করা যে সমস্ত জিনিস আছে সবাইকে তো ভয় পাইয়ে দেবে। অ্যান্ড আই হ্যাভ টু কিল ফর 2 দিস ডেজ। আই গো, said the Bakiu quickly. You can hear Sher Khan below in the thickets. এবার তাবাকি কি বলে, এটা বলে দিয়ে একটা ভয় ধরিয়ে দিয়ে বলছে আই গো, আমি চললাম। said the Bakiu quickly. You can hear Sher Khan below in the thicket. বলছে তুমি শুনতে পাচ্ছ মনে হয় যে শের খানকে, ওই thickets মানে ওই ছোট ঝোপ ঝাড় ঘাসের যে জঙ্গল হয় না তাকে বলে thickets। বলছে তুমি শুনতে পাচ্ছ নিশ্চয়ই যে শের খানের আওয়াজ। Father Wolf listened. And below in the valley that ran down to the river, he heard the dry, angry, sternly whine of a tiger. Yes. তখন ফাদার উল্টো বলছে দেখি শুনে দেখছে, হ্যাঁ, বিলো ইন দ্য ভ্যালি মানে নিচের উপত্যকাতে, দ্যাট র্যান ডাউন টু দ্য রিভার, নিচের উপত্যকাতে যার মধ্যে দিয়ে ওই ওয়েন গঙ্গা রিভারটা বয়ে চলেছে। ইয়েস, হি হার্ড দ্য ড্রাই, অ্যাংরি অ্যান্ড স্নার্লি মানে হচ্ছে মানে নাকের মধ্যে দিয়ে কেউ রেগে গেলে যেরকম ফুসফুস করে না, সেরকম একটা ওয়াইন মানে একটা ঘ্যানে আওয়াজ শুনতে পেল। কার? অফ আ টাইগার, একটা টাইগার। দ্য ফুল, said Father Wolf, to begin a night's work with that noise? Does he think that our bucks are like his fat Waingunga bullocks? Okay, তখন এবারে রেগে আছে ফাদার উলফটা, বলছে বোকা কোথাকার। টু বিগিন এ নাইটস ওয়ার্ক উইথ দ্যাট নয়েজ, বলছে তুমি আচ্ছা যারা শিকারি হয়, নকটার্নাল অ্যানিমালস যাদেরকে বলা, নকটার্নাল মানে যারা রাত্রে শিকার করে, তো উলফরা না নকটার্নাল অ্যানিমাল। তো বলছে এবং বাঘেদেরও প্রয়োজনে রাত্রে শিকার করতে হয়। টু বিগিন এ নাইটস ওয়ার্ক উইথ দ্যাট নয়েজ, সো উনি ফাদার উলফ বলতে চাইছে যে তুমি শিকার করছো আর এত আওয়াজ করছো, শিকারটা শুরুই করনি, এত আওয়াজ করলে শিকার কোথা থেকে করতে পারবে?
Does he think that our bucks are like his fat Vengunga bullocks? তো তখন ফাদার উলফটা মানে নিজের মনে মনে বলছে যে কি শের খান কি ভাবে যে বাক্স মানে এই ফাদার উলফ না বা উলফরা বেশিরভাগ বাক মানে হরিণ শিকার করে, তো বলছে এই হরিণ শিকার করা আর ওর ফ্যাট মানে হেভি মোটা, বুলক্স মানে মহিষ, ওই ওয়েনগঙ্গা রিভারের ধারে মহিষ থাকে অনেক, ওই মহিষ শিকার করা একই ব্যাপার, যে তুমি যতই আওয়াজ করো তাতে তুমি ওদেরকে যে ধরে ফেলবে। সো ফাদার উলফ বলার চেষ্টা করছে ইজ নট ইজি, তোমাকে একদম সাইলেন্ট থেকে আস্তে আস্তে শিকার করতে যেতে হবে, তবেই তুমি একটা হরিণ শিকার করতে পারবে। তো সেই জন্য বলছে হি ইজ এ ফুল। ইটস নাইদার বুলক নর বাক হি হান্টস টুনাইট, স্যাড মাদার উলফ, ইটস এ ম্যান। তারপরে এবারে এবারে মাদার উলফটা কি বলছে যে চুপ, আমি তোমাকে বলছি। হাস মানে ওকে একটু চুপ করিয়ে দিয়ে বলছে একটু আস্তে কথা বলো। তারপরে বলছে ইটস নাইদার বুলক, ও বুলকও আজকে স্বীকার করছে না, আজকে ও কিন্তু বাক ও স্বীকার করছে না, ও আজকে একটা মানুষের স্বীকার করতে পেরেছে। ওকে, মাদার উলফটা বললো, মানে মাদার উলফটা হয়তো গেস করলো কোনোভাবে যে ওই রকম অ্যাংরি আওয়াজ দেখে যে না ও আজকে কিন্তু ওর আজকে যা গতিবিধি দেখছি আমি মানে শের খানের, ও আজকে কিন্তু বুলক বা বাকের পিছনে নেই, আজকে একটা মানুষ স্বীকার করতে পেরেছে। ম্যান, said Father Wolf, showing all his white teeth. Are there not enough beetles and frogs in the tanks that he must eat man and on our ground too? ওকে, তো বলো, তারপর ফাদার বলছে মানুষ, তারপর হাসলো, শোয়িং অল ইজ হোয়াইট টিথ মানে সব সাদা দাঁত দেখিয়ে মানে হেসে বলল, আর দেয়ার নট ইনাফ বিটলস অ্যান্ড ফ্রগস ইন দ্য ট্যাঙ্কস। ইন দ্য ট্যাঙ্কস, বিটলস মানে একটা ছোট্ট কীট পতঙ্গ হয়, মানে শের খানকে একটু অপমানই করছে যে ও যোগ্য এইসব ফ্যাট বুলক ধরতে পারবে, বিটলস আর যদি ওটা না পায় তখন বিটলস মানে কীট পতঙ্গ খাবে, আর ফ্রগস ব্যাং, বলছে ব্যাং আর কীট পতঙ্গ কি সব শেষ হয়ে গেছে। ইন দ্য ট্যাঙ্কস মানে ওই বলতে পারো কি জঙ্গলের মধ্যে বা ওই নদীর মধ্যে। দ্যাট হি মাস্ট ইট এ ম্যান, যে ওকে একটা মানুষ খেতে হবে, তাও আবার আমাদের গ্রাউন্ডে মানে আমাদের এলাকার মধ্যে এসে। তার মানে বোঝা যাচ্ছে যে ওদের এলাকাতে হান্টিং এ ম্যান ওয়াজ নট অ্যালাউড। ওকে, নাও উই উইল গো টু দ্য নেক্সট লাইন। Father Wolf ran out a few paces and heard Sher Khan muttering and mumbling savagely as he tumbled upon in the scrub. Okay. ওকে, প্রথমেই বলে রাখি এই লাইনগুলো বলার আগে গাইজ প্লিজ তুমি ইউটিউবে যাবে যদি কোথাও সুযোগ পাও, এখন তো নেট খুব সস্তা হয়ে গেছে, ইউটিউবে যদি তুমি টাইপ করবে দি জাঙ্গল বুক ইন ইংলিশ, পুরো মুভিটা দেওয়া আছে। আই ক্যান চ্যালেঞ্জ ইউ, তুমি এর থেকে ভালো মুভি এর আগে দেখোনি। আমি মুভিটা দেখেছি, অসাধারণ মুভি, বাট প্লিজ ইংলিশে দেখো, তবে কিন্তু ভালো লাগবে, এবং খুব সিম্পল ইংলিশ ইউজ করা হয়েছে, তুমি পুরোটা বুঝতে পারবে। এখানে তো পার্ট দেওয়া আছে, একটা ছোট্ট পার্ট। আই উড হাইলি রেকমেন্ড, প্লিজ গো অ্যান্ড ওয়াচ দ্যাট মুভি, অসম অ্যামেজিং মুভি। এনিওয়েজ, সো ওই মুভিটা দেখলে বুঝতে পারবে এই কথাটা পুরোটা মানে কি। তাও বলে দিচ্ছি আমি। ফাদার উলফ ran out a few paces and heard Sher Khan muttering and mumbling savagely. ওকে, তো কিছুটা যে দেখলো কি শের খানকে যে মাটরিং মানে নিজের মনেই বিড়বিড় বিড়বিড় করছে, অ্যান্ড মামলিং, মামলিং মানে মানে মাটরিং অ্যান্ড মামলিং মানে, মাটরিং মানে নিজের মনে বিড়বিড় করা, আর মামলিং মানে এত তাড়াতাড়ি কথা বলা যে কিছুই বোঝা যাচ্ছে না। স্যাভেজলি, স্যাভেজলি মানে অ্যাংরিলি, অ্যাজ হি টাম্বলড অ্যাবাউট ইন দ্য স্ক্রাব, এবং তারপরে আমি কথা বলতে বলতে দেখা গেল ও হোঁচট খেয়ে একদম স্ক্রাব মানে ওই ছোট্ট যে ঘাসের ঝোপঝাড়া তার উপরে পড়ে গেল। দ্য ফুল হ্যাজ হ্যাড নো মোর সেন্স দ্যান টু জাম্প অ্যাট আ উড কাটার্স ক্যাম্প ফায়ার অ্যান্ড হি হ্যাজ বার্নড হিজ ফিট। এবার কেন এই টাম্বলড হয়ে গেছে বলো তো? কারণ এই হোঁচটকে কী করে পড়ে গেছে? কারণ ওইখানে কাছাকাছি একটা ক্যাম্প ফায়ার ছিল। ক্যাম্প ফায়ার মানে কি? উড কাটার্স মানে যারা কাঠ কাটতে যায়, এবার তারা কি করে, কাঠ কাটতে যে হয়তো জঙ্গলের অনেক গভীরে ঢুকে গেছে, হয়তো বেরোতে পারছে না, তখন কী করে ওরা একটা ক্যাম্প ফায়ার মানে একটা ক্যাম্প বানায় এবং আগুন জ্বালিয়ে রাখে। ওই আগুনটা জ্বালিয়ে রাখলে তাহলে কি হয়, পশু পাখি কাছাকাছি কেউ আসে না। তো ওরকম একটা ক্যাম্প ফায়ার ছিল, দেখতে পায়নি শের খান, কী করেছে ওই ক্যাম্প ফায়ারের আগুনটার উপরে পা দিয়ে দিয়েছে। তার ফলে কী হচ্ছে, হি হ্যাজ বার্নড হিজ ফিট, ও পাগুলো জ্বলে গেছে, এবং তার ফলে ও অত রেগে গেছিলো এবং নিজের মনে বিড়বিড় করছিল, আর ওই স্ক্রাবের ওপরে হোঁচট খেয়ে পড়ে গেছিলো। তো সেটাই বলছে যে
যে বোকা কি বোকা, যে এত বোকা যে এইটুকুও সেন্স নেই যে ওটা একটা উড কাটারের ক্যাম্প ফায়ার আর ওতে পা দিতে নেই, কিন্তু ও কী করেছে, ও জাম্প করার পরিবর্তে ওতে পা দিয়ে দিয়েছে। সেড ফাদার উলফ উইথ এ গ্রান্ট, এবং এই সমস্ত কথাগুলো ও শের খানের জন্যই বললো ফাদার উলফ উইথ এ গ্রান্ট, মানে একটা আওয়াজ করা, পশুরা রেগে গেলে যখন আওয়াজ করে না সেটাকে বলা হয় গ্রান্ট। সামথিং ইজ কামিং আপহিল, স্যাড মাদার উলফ টুইচিং ওয়ান ইয়ার। টুইচিং, ওকে। মাদার উলফ তখন বললো কি কিছু একটা আসছে মনে হচ্ছে উপরের দিকে, পাহাড়ের উপরের দিকে। টুইচিং ওয়ান ইয়ার মানে একটা কানকে একটু বাঁকিয়ে। দ্য বুশেস rustled a little, and Father Wolf got ready to leap. Then, if you had been watching, you would have seen the most wonderful thing in the world. Okay. তাহলে কি দেখা যায়, দ্য বুশেস রাসেলড আ লিটল। রাসেল মানে শুকনো, ওই যে ঝোপঝাড়ে যে শুকনো পাতা থাকে তাদের ঘষাঘষি দিয়ে যে শব্দ হয় সেটাকে বলা হয় রাসেল। এবার কেউ যদি ওই ঝোপঝাড় থেকে বেরিয়ে আসে তাহলে একটা আওয়াজ হবে, সেই আওয়াজটাকে বলছে রাসেল। তাহলে ঝোপঝাড়টা একটু আওয়াজ করলো। অ্যান্ড ফাদার উলফ গট রেডি টু লিভ। এবার ফাদার উলফটা ভাবছে হয়তো কোনো জঙ্গল থেকে হয়তো কোনো জন্তু জানোয়ার আছে, তো সেই জন্য ও রেডি টু লিভ মানে ঝাঁপাবার জন্য ওই জন্তুটা পরে রেডি হচ্ছিল। দেন ইফ ইউ হ্যাড বিন ওয়াচিং, বলছে তুমি যদি দেখতে তাহলে তুমি দেখতে পেতে দি মোস্ট ওয়ান্ডারফুল থিং ইন দি ওয়ার্ল্ড, পৃথিবীর সব থেকে ভালো জিনিসটা। ম্যান, হি স্ন্যাপড, আ ম্যানস কাব, লুক। হি স্ন্যাপ মানে ওই ফাদার উলফটা বললো কি মানুষ, আরে একটা মানুষের বাচ্চা। Directly in front of him, holding on by a low branch, stood a brown baby who could just walk. He looked up into Father Wolf's face and laughed. তাহলে একদম ডাইরেক্টলি সোজাসুজি তাদের সামনেও কি দেখলো, হোল্ডিং অন বাই এ লো ব্রাঞ্চ, একটা মানে একটা শাখা প্রশাখার একটা ছোট্ট একটা প্রশাখা ধরে একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে। আ ব্রাউন বেবি মানে ধূসর রঙের একটা বাচ্চা, স্কিন কালারটার কথা বলছে, হু কুড জাস্ট হাঁটতে পারে। হি লুকড আপ ইনটু ফাদার উলফস ফেস, তাহলে ওই বাচ্চাটা একদম ফাদার উলফটার মুখের দিকে তাকালো অ্যান্ড ল্যাফট, হাসলো। তো বাচ্চা ও কি জানে হোয়াট ইজ উলফ, হি ডাজন্ট নো এনিথিং, সেই জন্য হাসলো। ইজ দ্যাট আ ম্যান কাব, সেড মাদার উলফ। I have never seen one. Bring it here. তখন মাদার উলফটা বললো কি এটা কি একটা মানুষের বাচ্চা, আমি তো কোনোদিন দেখিনি, নিয়ে এসো দেখি। I have heard now and again of such a thing, but never in our pack or in my time, said Father Wolf. He is altogether without hair. Okay, তখন ফাদার উলফ বললো আমি অবশ্য শুনেছি কখনো কখনো এরকম একটা জিনিসের ব্যাপারে, যে এরকম মানুষের বাচ্চা হয়, এরকম ব্রাউন হয়। Okay, but never in our pack or in my time. Okay, but কিন্তু আমি কখনো দেখিনি ইন আওয়ার প্যাক, আমার সময় আমি কখনো দেখিও নি, বা ইন আওয়ার প্যাক, প্যাক মানে ওই যে উলফদের গোষ্ঠীটাকে বলা হয় প্যাক, উলফ প্যাক বলে। ওকে, আ প্যাক অফ উলফস। তো বলছে সেই, আর আমি অন্য অনেক প্যাক অফ উলফস দেখেছি, কোনো প্যাকেও এরকম একটা বাচ্চা ছেলে তো দেখিনি। হি ইজ অল টুগেদার উইদাউট হেয়ার। এবারে অ্যানিমালসদের কী থাকে, অ্যানিমালসদের ফার্স্ট সাইন হচ্ছে দে উইল হ্যাভ হেয়ার, অনেক লোম থাকে। তো বাচ্চাদের তো কোনো লোম থাকে না, তখন ফাদার উলফটা বলছে কি আরে এর তো কোনো হেয়ার নেই, হি ইজ অল টুগেদার উইদাউট হেয়ার, কোনো লোমই নেই এর শরীরে। দেন মুনলাইট ওয়াজ ব্লকড আউট অফ দ্য মাউথ অফ দ্য কেভ, ফর শেখ খানস গ্রেট স্কোয়ার হেড অ্যান্ড শোল্ডার্স ওয়ার থার্স্ট ইনটু দি এন্ট্রান্স। এরকম হচ্ছে ঘটনা, দেন মুনলাইট ওয়াজ ব্লকড। এবার মুনলাইট তো ওই কেভের মধ্যে পড়ছিল, প্রথমেই পড়েছে, হঠাৎ করে দেখা গেল মুনলাইটটা ব্লক হয়ে গেছে কিছু কারণে। তারপরে কি দেখা গেল, ফর শের খানের মাথাটা স্কোয়ার মানে চারকোনা হেডটা, অ্যান্ড শোল্ডার্স, স্কোয়ার হেড অ্যান্ড শোল্ডার্স মানে এটা স্কোয়ার হেড অ্যান্ড শোল্ডার্স যার থেকে দে আর ভেরি পাওয়ারফুল। লায়নের দেখবে দে হ্যাভ স্কোয়ার হেড অ্যান্ড স্কোয়ার শোল্ডার্স, এটা হচ্ছে পাওয়ার, পাওয়ারের সিম্বল হচ্ছে স্কোয়ার। ওকে, তো ওই রকম স্কোয়ার হেড আর শোল্ডার নিয়ে মানে কেভের সামনে এসে দাঁড়িয়েছে, পুরো কেভটা কাভার করে দিয়েছে শেখ খান। ওয়ার থার্স্ট ইনটু দিস, অ্যান্ড ওই মাথাটা আর শোল্ডারটা থার্স্ট মানে জোর করে ঢুকিয়ে দেওয়া কোনো কিছুতে। তো কী করছে, ওই এন্ট্রান্স কেভের যে মুখ সেটাতে জোর করে ও মাথাটা শোল্ডারটাকে প্রবেশ করিয়ে দিয়েছে। হোয়াট ডাজ শের খান নিড, সেড ফাদার উলফ। মানে ফাদার উলফ তো এমনিতে ওকে ঘৃণা করতো, ভয় পেত না, ঘৃণা করতো। তো সেই জন্য বলছে কি শের খানের আবার কী প্রয়োজন এখানে।
a man's cub went this way. Its parents have run off, demanded Sher Khan. তখন শের খান বলছে, আমি জানি একটা মানুষের বাচ্চা এখান দিয়ে এসেছিল, কারণ আর ওর বাবা মাগুলো হ্যাভ রান অফ, পালিয়ে গেছে। আমার ভয়, আমি ভয় দেখেছি, পালিয়ে গেছে, কিন্তু মানুষ ওদেরকে ধরতে পারেনি, কিন্তু মানুষের বাচ্চাটা এদিকে এসছে। ডিমান্ডেড শের খান, শের খান কিন্তু বললো এই কথাটা। ডিমান্ড মানে কোনো কিছু ডিমান্ড করা, মানে জোর করে চাওয়া। The wolves are free people, said Father Wolf. They take orders from the head of the pack, and not any from striped animals. The man's cub is ours. Okay, Father Wolf এবার কেমন সাহসিকতা পরিচয় দিচ্ছে। বলছে দ্য wolves are free people, মানে ওদের অ্যানিমাল কিংডমে wolves are free, মানে তাদেরকে কেউ they are not, you know, they are not governed, they are not controlled by anyone, তারা কারোর অধীনে নেই। They take orders from the head of the pack. এবারে ফাদার রুফ বলছে আমরা অর্ডার নিই কার কাছ থেকে? হেড, আমাদের প্যাক, বলেছিলাম প্যাক অফ wolves, আমাদের একজন প্রধান আছে, তার কাছ থেকে আমরা অর্ডার নিই। নট এনি ফ্রম স্ট্রাইপড অ্যানিমালস, মানে একটু অপমান করেই বলছে। স্ট্রাইপড মানে ওই যে ডোরা কাটা কোনো জন্তুর কাছ থেকে আমরা কোনো অর্ডার নিই না। ও যখন ডিমান্ড করলো শের খান, হয়তো শের খান ডিমান্ড করলো কি ম্যানস কাপটা এদিকেই এসছে, আই ওয়ান্ট দ্যাট ম্যান কাপ, তখন ও বললো যে দ্য ম্যানস কাপ ইজ আওয়ার্স। বললো হ্যাঁ ম্যান কাপটা আমাদেরই আছে, দ্যাট ইজ আওয়ার্স, ওটা আমাদের, আই উইল নট গিভ ইট টু ইউ। ওকে, তাহলে ফাদার ওলফ স্টুড আগেনস্ট শের খান, একদম শের খানের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। The tiger's roar filled the cave with thunder. Mother Wolf shook herself clear of the cubs and sprang forward. এবার দেখো এর সিনটা কিরকম হচ্ছে। ফাদার উলফ তো আছেই, কিন্তু ফাদার উলফের থেকেও না জঙ্গলে তুমি যদি দেখো যে মাদার্স, ফিমেলস আর মাচ মোর পাওয়ারফুল দেন মেলস, স্পেশালি ইন কেস অফ wolves. তো সেই জন্য যখন দ্য টাইগার রোর ফিল্ড দ্য কেভ উইথ থান্ডার, মানে যখন এবার তো রেগে গেছে না যে শের খানকে ডিনাই করে দিয়েছে ফাদার, তখন কী হয়েছে, রোর মানে গর্জন করেছে। অ্যান্ড সেই গর্জনটা একদম পুরো বাজের মতো মনে হচ্ছে ওই কেভটাকে, গুহাটাকে পুরো ভর্তি করে দিল। মাদার উলফ শুক হারসেলফ, এইবারে মাদার উলফটা কী করেছে, একদম নিজেকে ঝাঁকিয়ে ক্লিয়ার অফ দ্য কাপস, তারপরে কাপসুলকে পাশে সরিয়ে দিয়ে স্প্র্যাং ফর, লাফিয়ে সামনে চলে এসছে। দ্যাট মিনস শি ইজ অলসো উইথ দ্য ফাদার উলফ, একদম ও ফাদার উলফের পাশে এসে দাঁড়িয়েছে। Her eyes were like two green moons in the darkness, facing the blazing eyes of the tiger. এবারে ওর চোখগুলো না, এবারে মাদার উলফ, নাও দ্য মাদার উলফ ইজ অ্যাংরি, আর ওর চোখগুলো মাদার উলফে মনে হচ্ছিল গ্রিন, মানে সবুজ, একদম মুন, চাঁদের মতো মনে হচ্ছিল, অন্ধকার মানে অন্ধকার একদম জ্বলছিল, সবুজ। ফেসিং দ্য ব্লেজিং আইজ অফ দ্য টাইগার, অ্যান্ড শি ওয়াজ নট অ্যাফ্রেড, ও কিন্তু একটুও ভয় পায়নি। অ্যান্ড ফেসিং, একদম যে ব্লেজিং মানে জ্বলন্ত যে বাঘের চোখগুলো, শের খানের চোখগুলো ছিল না, একদম ওর সামনে যে দাঁড়িয়ে পড়েছে মাদার উলফ। শের খান মাইট হ্যাভ ফেসড ফাদার উলফ, বাট হি কুড নট স্ট্যান্ড আপ অ্যাগেনস্ট মাদার উলফ। আবার শের খান নিজেও জানে যে ও হয়তো ফাদার উলফের সঙ্গে যুদ্ধ করে পেরেও যাবে, বাট হি কুড নট স্ট্যান্ড আপ অ্যাগেনস্ট মাদার উলফ। কিন্তু মাদার উলফের সঙ্গে যুদ্ধে ও ভালো করে জানে হি ক্যানট স্ট্যান্ড আপ, ও কিন্তু দাঁড়াতে পারবে না। He knew that where she stood, she had all the advantage of the ground and would fight to death. এবং সে এটাও জানতো যে আসলে যে জায়গাটা ওরা দাঁড়িয়ে ছিল না, ওখান থেকে উলফদেরই, স্পেশালি মাদার উলফটার যুদ্ধ ফাইট করার সুবিধা বেশি। সেখান তো চালাক, ও জানতো এটা, যে এখানে এই গ্রাউন্ডে দাঁড়িয়ে, এই জমিতে দাঁড়িয়ে আমার কিন্তু অ্যাডভান্টেজ না, আমার ডিসঅ্যাডভান্টেজ আছে। এবং তারপরে যা রূপ দেখলো মাদার উলফে, ও বুঝতে পারলো যে এ সহজে ছাড়বে না, একদম মৃত্যু পর্যন্ত কিন্তু ওই ম্যান কাপটার জন্য যুদ্ধ করবে। সো হি ব্যাকড আউট অফ দ্য কেভ মাউথ গ্রাউলিং, সেজন্য কী হলো, ওই কেভের মুখ থেকে ব্যাকড আউট মানে পিছনে সরে গেল, গ্রাউলিং মানে রাগে গড়গড় করতে করতে। ওকে, লেটস গো টু দ্য নেক্সট লাইন। Sher Khan speaks this much truth, said Father Wolf. The cub must be shown to the pack. Will you still keep him? ওকে, আমি বলে দিই যে মুভিটা দেখো তাহলে বুঝতে পারবে। ওই যাওয়ার আগে না শের খান কিন্তু ওদেরকে ওয়ার্নিং, থ্রেট করে যায়
যে ঠিক আছে আজকে তোমরা বাঁচিয়ে নিলে, কিন্তু একদিন আসবে যেদিন আমার দিন হবে, আমি কিন্তু এই ম্যান কাপটাকে নিয়ে যাবই, এবং সেদিন কিন্তু তোমরা বাঁচানোর জন্য থাকবে না, এটা বলে গেছে। তারপরে বলছে শের খান স্পিক্স দিস মাচ টু, তখন ফাদার উলফ বলছে যে শের খান যখন বলে গেছে ও কিন্তু এই ম্যান কাপটাকে নিয়েই ছাড়বে। তার এটা হচ্ছে প্রিটেক্সট, এটা হচ্ছে কারণ। তারপরে হচ্ছে দ্য কাপ মাস্ট বি শোন টু দ্য প্যাক, উইল ইউ স্টিল কিপ, বললো যদি আমাদের সত্যি রাখতে হয় একে, তাহলে এই কাপটাকে, এই ম্যান কাপটাকে প্যাক মানে আমাদের গোষ্ঠীতে দেখাতে হবে। তারপরে আরেকবার ফাইনালি জিজ্ঞেস করছে যে এত রিস্ক কিন্তু আছে, তারপরে আবার আমাদের ওপরও লেগে আছে শের খান, বাঘের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা এটা তো কম ব্যাপার না। বলছে এত কিছু রিস্ক আছে, কিন্তু তুমি কি উইল ইউ স্টিল কিপ হিম, তুমি কি এখনও চাইছো যে ম্যান কাপটাকে রাখতে? শিওরলি আই উইল কিপ হিম স্যাড মাদার উলফ। মাদার উলফ কি বললো? অ্যাশিওরলি মানে একদম নিশ্চয়তার সঙ্গে বললো হ্যাঁ আমি রাখবো। লাই স্টিল লিটল ফ্রগ, ও ইউ মোগলি, ফর মোগলি দ্য ফ্রগ আইল কল ইউ। ওকে, লাই স্টিল মানে চুপ করে শুয়ে থাকো, লিটল ফ্রগ মানে ওই যে ম্যান কাপ ছিল তার নাম দিল, ছোট্ট ফ্রগের সঙ্গে তুলনা করলো, আর বললো তোমাকে আজকে থেকে ডাকা হবে মোগলি বলে, মোগলি দ্য ফ্রগ। The time will come when you will hunt Sher Khan as he has hunted you. এবং তারপরে আশীর্বাদ করলো মাদার ওলফ যে এমন একটা সময় আসবে, আজকে যেমন শের খান তোমাকে খুঁজে খুঁজে, হান্ট মানে খুঁজে খুঁজে কাউকে শিকারের উদ্দেশ্যে খোঁজা, আজকে যেমন শিকারের উদ্দেশ্যে এসে শের খান তোমাকে খুঁজে পেয়ে গেল, একদিন তুমিও ওকে একই জিনিস করবে, তুমিও শের খানকে শিকার করবে। Akela, the great grey lone wolf, who led all the pack by strength and cunning, lay out at full length on his rock. এখানে আরেকটা ক্যারেক্টার আকেলা। এই আকেলা হচ্ছে দিস ইজ দ্য, ওই যে প্রথম বলেছিল না যে ফাদার উলফটা কি আমরা শুধুমাত্র প্যাকের যে মেন চিফ অফ দ্য প্যাক তার কাছ থেকে অর্ডার নিই, ইনি হচ্ছেন চিফ আকেলা। কীরকম? গ্রেট গ্রে লোন ওলফ, এ একাই থাকে, সেই জন্য বলে এর কোনো পরিবার নেই, এর কোনো চিলড্রেন ছেলে মেয়ে কিচ্ছু নেই, একাই থাকে, সেই জন্য একে আকেলা নাম দেওয়া হয়েছে। হু লেড অল দ্য প্যাক, এবং এই ছিল হু লেড অল দ্য প্যাক, এবং এই পুরো গোষ্ঠীটাকে উলফের এই লেড মানে পরিচালনা করতো, বাই স্ট্রেংথ শক্তি দিয়ে, অ্যান্ড কানিং, কানিং মানে ইন্টেলিজেন্স দিয়ে, এবং স্মার্ট প্রেজেন্স অফ মাইন্ড দিয়ে, এবং মানে খুব বিচক্ষণতার সঙ্গে এই পুরো কাপটায় কিন্তু একাই চালাতো। ওকে, কি ছিল? লে আউট অ্যাট ফুল লেন্থ অন হিজ রক, একটা বড় পাথর ছিল, সেটাতে পুরো লেন্থ মানে পুরো একদম শুয়েছিল। তারপরে কি বললো? হু স্পিক্স ফর দিস কাপ? সেই আকেলা। আকেলা বললো কি ঠিক আছে, যখন ওকে প্রস্তাবটা দেওয়া হলো কি আমরা চাইছি, ওই ফাদার উলফ মাদার উলফ যে বললো কি আমরা চাইছি এই ম্যান কাপটাকে আমাদের প্যাকের মানে আমাদের গোষ্ঠীর অন্তর্ভুক্ত করা হোক, তখন একটা ভোটিং প্রসেস শুরু হলো। আকেলা বললো ঠিক আছে ভোট হবে, ভোটে যদি আমি 2টো ভোট পাই তাহলে ও প্যাকের মধ্যে থাকবে, নাহলে থাকবে না। সেই জন্য ও জিজ্ঞেস করছে হু স্পিক্স ফর দিস কাপ স্যার আকেলা। তখন এবং সেটার মধ্যে ফাদার উলফ মাদার উলফ কিন্তু ইনক্লুড নয়। বললো কি তাহলে এই কাপটা এই প্যাকের অন্তর্ভুক্ত রাখতে চাই এই ফাদার উলফ মাদার উলফ, কে সাপোর্ট করছো? অ্যামং দি ফ্রি পিপল হু স্পিক্স, এবং যারা ফ্রি পিপল আছো মানে যারা কারোর আন্ডারে নয়, তাদের মধ্যে কে এর ফরে মানে এর পক্ষে কথা বলবে? There was no answer. Mother Wolf got ready for what she knew would be her last fight if things came to fighting. মাদার উলফটা কিন্তু ও কিন্তু একদম রেডি হয়েই ছিল যে যদি কোনো ভোট না পায় তাহলে শি ইজ গোয়িং টু ফাইট আগেনস্ট এভরিওয়ান, মানে সে ঠিক করে নিয়েছিল এবং তার মৃত্যু পর্যন্ত ফাইট করবে ম্যান কাপটার জন্য। এবং ও মাদার উলফটা ভেবেই নিয়েছিল যে আমি সবার সঙ্গে যুদ্ধ করব এই ম্যান কাপটার জন্য, এবং কখন পর্যন্ত যুদ্ধ করবো, এবং ও জানতো এটা আমার লাস্ট ফাইট হবে, বিকজ সবার সঙ্গে যুদ্ধ করতে ও পারবে না, অবভিয়াসলি ওকে মরে যেতেই হবে, কিন্তু তাও প্রস্তুত ছিল। সো শি ওয়াজ রেডি টু ডাই ফর দ্যাট লিটল ম্যান কাপ। Then the only other creature who is allowed at the pack council was Baloo the bear. He rose upon his head and grunted. আচ্ছা, এই যে প্যাক কাউন্সিল মানে ওই যে মানে বলতে পারো যে সিইওস মানে পুরো গোষ্ঠী যারা ওরা প্রধান ছিল, সেখানে সবাই উলফস ছিল,
কিন্তু শুধুমাত্র একজনই ছিল ওই 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 প্রধানদের মধ্যে, সে কিন্তু উলফ ছিল না, সে ছিল একটা বেয়ার, ভাল্লুক, এবং তার নাম কি ছিল? বলু। আর বলু উঠে বলছে, ওই প্যাক কাউন্সিলের মধ্যে কেউই কিন্তু সাপোর্ট করছে না যে হ্যাঁ থাকা উচিত, কিন্তু তার মধ্যে বলু কি বললো? হি রোজ আপন হিজ হেড অ্যান্ড গ্রান্টেড। ও মাথাটা তুলে মানে কি বললো? অ্যান্ড গ্রান্টেড, মানে গ্রান্টেড মানে বেয়াররা যখন কথা বলে তখন ঘর ঘর একটা শব্দ হয়, সেরকম ঘর ঘর করে কি বললো শোনা যাক। I speak for the man's cub. Let him run with the pack and be entered with the others. I myself will teach him. তখন কি বললো? I speak for, বলছে আমি ম্যান কাপটার পক্ষে কথা বলছি। Let him run with the pack. ওকে প্যাকের সঙ্গে থাকতে দাও, let him run মানে থাকতে দেওয়া, and be entered with others, এবং ওদেরকে এই প্যাকের অন্তর্ভুক্ত করে নেওয়া হোক এই ম্যান কাপটাকে। I myself will teach him. আমি নিজেই ওকে শেখাবো কীভাবে শিকার করতে হয়, কীভাবে দৌড়াতে হয়, কীভাবে নিজেকে ডেঞ্জার থেকে বাঁচাতে হয়। I will teach him everything. We need yet another, said Akela. তখন আকেলা বললো ঠিক আছে, তুমি তো একজন সাপোর্ট করলে, আরও একজন লাগবে, আর একটা ভোট লাগবে। Balu has spoken and he is a teacher for the young cubs. Who speaks beside Balu? তখন আকেলা বললো কি বালু তো বলেছে, আর ও আবার মানে ওর দায়িত্ব ছিল বালুর কে ছোট ছোট যারা কাবস ছিল, ইয়াং কাবস, তাদেরকে ও শেখানো। টিচার শিক্ষক ছিল, বলছে ও তো বলেই দিয়েছে যে ও শেখানোর দায়িত্ব নেবে। হু স্পিক্স বিসাইড বলো, তখন আকেলা বললো এ আর কে? A black shadow dropped down into the circle. এবার একটা নতুন ক্যারেক্টার আসছে। আর ব্ল্যাক শ্যাডো, কালো ছায়া, মানে এটা হয়তো সন্ধ্যেবেলার দিকে হচ্ছিল বা রাত্রে, আর কালো ছায়া মানে ওরা তো নকটার্নাল অ্যানিমেল, বললাম সব কাজ রাত্রের বেলায় করে, তো রাত্রেবেলা একটা কালো ছায়া দেখা গেল, ড্রপ ডাউন ইনটু দ্য সার্কেল, মানে ওই যে তারা তো ঘিরে বসেছিল ওই সার্কেলের মধ্যে একটা কালো ছায়া দেখা গেল। ইট ওয়াজ বাগিরা, দ্য ব্ল্যাক প্যান্থার। এবার একটা ব্ল্যাক প্যান্থার এলো। ওই ব্ল্যাক প্যান্থারটার নাম কি? এটা নতুন ক্যারেক্টার, এটা হচ্ছে বাগিরা। Everyone knew Bagheera, and nobody dared to cross his path, for he was as cunning as a jackal, as bold as the buffalo, and as reckless as a wounded elephant. ওরে বাবা, এই ব্ল্যাক বাগিরার ক্যারেক্টারটা দেখো এরকম, সবাই জানতো, and nobody dared to cross, এবং বাগিরা যখন হাঁটতো না কারোর সাহস ছিল না যে ওর রাস্তার মধ্যে আসার, বিকজ হি ওয়াজ অ্যাজ কানিং অ্যাজ এ জ্যাকেল, মানে জ্যাকেলরা যেরকম ধূর্ত হয়, জ্যাকেলদের মতো ধূর্ত ছিল। অ্যাজ বোল্ড অ্যাজ, বাফলো না ভীষণ বোল্ড, সাহসী হয় ও। বাফলোরা দেখবে ওরা কি সিংহের সঙ্গে, সিংহকে দেখলে ওরা কিন্তু ছুটে পালানোর পরিবর্তে ওরা একদম মুখোমুখি দাঁড়িয়ে যায়, সিংহের সঙ্গে অনেক সময় ওরা যুদ্ধ করে নেয়। দে আর ভেরি বোল্ড। তো বলছে ওরা বাফলোদের মতো বোল্ড ছিল বাগিরা, অ্যান্ড রেকলেস অ্যাজ আ উন্ডেড এলিফ্যান্ট। উন্ডেড এলিফ্যান্ট মানে একটা এলিফ্যান্ট যদি উন্ডেড হয়ে যায় না, মানে যদি কোনোভাবে চোট পেয়ে যায় বা কোনোভাবে হয়তো কোনো শিকারি হয়তো ওকে চোট পৌঁছে দিয়েছে, বা কোনো বাঘই যদি ওকে খামচে দেয় বা উন্ড হয়ে যায় কোনোভাবে, তাহলে কিন্তু আর রেকলেস হয়ে যায়। তার মানে কি ওরা কিন্তু তখন আর কোনো বিপদের তোয়াক্কা করে না, ওরা কোনো কিছুকে ভয় পায় না, তখন একদম ওদের একটাই নিশানা থাকে যে আমাকে যে উন্ডেড করলো তাকে আমি অ্যাটাক করবো। রেকলেস মানে যে এটা করলে আমার ফল কী হতে পারে সেসব কথা ভাবে না, তাকে বলে রেকলেস। তাহলে এরকম কোয়ালিটি একজনের মধ্যেই ছিল, কার মধ্যে? বাগিরা। বাট হি হ্যাড আ ভয়েস অ্যাজ সফট অ্যাজ ওয়াইল্ড হানি ড্রিপিং ফ্রম এ ট্রি। কিন্তু এত কোয়ালিটির মধ্যে ভয়েসটা আবার কীরকম ছিল? ভয়েসটাও ছিল এত সফট, এত সুন্দর, এত নরম। কীরকম? ওয়াইল্ড হানি, মানে জঙ্গলে যে হানি পাওয়া যায় না, মধু, সেই মধু যখন ওই ড্রিপিং মানে ওই চুইয়ে চুইয়ে পড়ে গাছ দিয়ে, ওইটা যেরকম নরম হয়, সফট হয়, ওর গলার ভয়েসটা আবার সেরকম ছিল। তো কত সুন্দর বাগিরা বোঝা যাচ্ছে, আবার তার মধ্যে আবার ব্ল্যাক প্যান্থার মানে পুরো ব্ল্যাক। টু কিল আ লিটল কাব ইজ শেম, বিসাইডস হি মে মেক বেটার স্পোর্ট ফর ইউ ওয়েন হি ইজ গ্রোন। বালু হ্যাজ স্পোকেন অন হিজ বিহাফ, সেড বাগিরা। তখন বাগিরা কি বললো? বাগিরা বলছে যে ইটস এ শেম, এটা সত্যি লজ্জার যদি আমরা একটা মানুষের, ছোট্ট একটা মানুষের বাচ্চাকে মেরে দিই। হি মে মেক বেটার স্পোর্ট ফর ইউ ওয়েন হি ইজ গ্রোন, বলছে যে ও তো ম্যান কাপ, মানুষের বাচ্চা, ও বড় হলে তোমাদের সবার জন্য স্পোর্ট মানে তোমরা ভালো মজা পাবে ওকে দেখে। সো ও একটা মজার পাত্র হতে পারে, যে হি মে বি আ টয় ফর ইউ, যেটা কিন্তু তোমরা খেলতে পারো। বালু হ্যাজ স্পোকেন অন হিজ বিহাফ, সেড বাগিরা, এবং বালু তো বলেইছে ওর পক্ষে।
Men and their cubs are very wise. He may be a help in time, said Akela. আবার আকেলাও এবার না একটু সাপোর্ট করছে। আকেলাও তখন বলছে মানে প্যাকটাকে তো সবাইকে তো নিয়ে চলতে হবে, তো আকেলা সবাইকে রাজি করানোর চেষ্টা করছে। প্রথমে তো বালু হাঁ বলেছে, বাগিরা এসেও বললো, এবারে আকেলা নিজেও ওর পক্ষে বলছে, মানে ম্যান কাপটার পক্ষে। কি বলছে? ম্যান কাপস আর ভেরি ওয়াইজ, বলছে মানুষ কিন্তু খুব বুদ্ধিমান হয়। হি মে বি এ হেল্প ইন টাইম, সময় হলে হতে পারে ও আমাদের সাহায্য করতে পারবে। ট্রুলি আ হেল্প ইন টাইম অফ নিড, for none can hope to lead the pack forever, said Bagheera. বলছে তখন বাগিরা আবার আরও সাপোর্ট দিচ্ছে কি ঠিকই বলেছে, একদম ঠিক বলেছ আকেলাকে বলছে। আ হেল্প ইন টাইম অফ নিড, কি ইয়েস সময়ে ও কিন্তু প্রয়োজনের সময় ও কিন্তু কাজে আসতে পারে। ফর নান ক্যান হোপ টু লিড দ্য প্যাক ফর এভার, বলছে প্যাকটাকে মানে যে লিড করব সেটা তো এটা তো আশা করা যায় না যে সারা সব সময় সে সাহায্য করবে। দে হ্যাভ টু ডাই। বলছে ফর নান ক্যান হোপ টু লিড দ্য প্যাক ফর এভার, বলছে কেউই তো এই প্যাকটাকে সব সময়ের জন্য লিড করতে পারবে না, কখনো কখনো সাহায্যের প্রয়োজন হবে। ওকে, take him away, Akela said to Father Wolf, and train him as befits one of the free people. ওকে, তখন বাঘিরা এবার বাঘিরা বলে দিল, বাঘিরা তো এমনিতে একটা পাওয়ার ছিল, ওর উপর কেউ কথা বলতে পারতো না, তাও কিন্তু বোঝালো, কারণ দেখালো যে প্রয়োজনের সময় কাজে লাগবে, বড় হলে হতে পারে ও একটা মজার পাত্র, ওকে নিয়ে অনেক মজার কাজ করানো যাবে, বা হতে পারে ভবিষ্যতে ও আমাদের লিডও করতে পারে, কারণ ও ভীষণ ওয়াইজ, কারণ আমাদের তো বয়স হচ্ছে সবার, তো কোনো না কোনো সময় আমাদেরকে ওই লিড করাটা ছাড়তে হবে। তখন এই সমস্ত কারণগুলো দেখিয়ে বললো টেক হিম হবে, বলে নিয়ে যাবে। আকেলা সেড টু দ্য ফাদার উলফ, আকেলা কাকে বলো? ফাদার উলফ। অ্যান্ড ট্রেন হিম অ্যাজ বিফিটস ওয়ান অফ দ্য ফ্রি পিপল, এবং ওকে ঠিক ফ্রি পিপল মানে স্বাধীন, আমরা এখানে যেমন তোমরা স্বাধীন, সবাই স্বাধীন, আমরা যেভাবে ট্রেন করা মানে অন্য সবাইকে যেভাবে ট্রেনিং দেওয়া হয় ওকেও সেইভাবে ট্রেনিং দাও, মানে জঙ্গলে থাকার মতো উপযুক্ত ওকে করে দাও। অ্যান্ড দ্যাট ইজ হাউ মোগলি ওয়াজ এন্টার্ড ইন্টু দ্য সিওনি উলফ প্যাক, এবং এইভাবেই মোগলি কী হয়েছিল? সিওনি উলফ প্যাকে প্রবেশ করেছিল। ওকে, এবং সেই তারপর থেকেই ও জঙ্গলের লাইফে প্রবেশ করে। গাইজ, দিস ইজ রিটেন বাই রুডিয়ার্ড কিপলিং, নোবেল প্রাইজ পেয়েছেন। অসাধারণ, প্রত্যেকটা ক্যারেক্টার এত সুন্দর, এবং প্রত্যেকটা ক্যারেক্টার একটা নিজস্ব ইন্ডিভিজুয়ালিটি আছে। আমি আবার বলো, প্লিজ গো টু ইউটিউব, টাইপ দি জাঙ্গল বুক ইন ইংলিশ, 75 1 ঘন্টা 15 মিনিটের সিনেমা, প্লিজ গো অ্যান্ড ওয়াচ ইট, এর থেকে ভালো সিনেমা হয় না। ওকে গাইজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর লিসনিং, আই হোপ ইউ আন্ডারস্টুড। If you have any question, please comment me below. Have a beautiful day, stay curious, Tata.